নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি রবিবারের স্পেশাল আমাদের প্রচুর ধামাকা একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তা তোমরা সবাই দেখতে থাকো ও আমার সঙ্গে থেকো। তাই দেখো, এটা কি বলতো, মাটন রান্না হচ্ছে। মাটন এখন কষানো হচ্ছে, টকবক করে ফুটছে। তারপরে দেখি তোমাদেরকে তো এক ঝলক দেখিয়ে দিলাম রান্না কী কী করেছি, তা কেন করেছি, কিসের জন্য করেছি, তা সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো, প্লেটে এখন মিষ্টি সাজানো হচ্ছে। আমার মেয়ে এখন মিষ্টি সাজাচ্ছে। কে এসেছে মনে? এটা বলে ঢেলে দিতে। তো বন্ধুরা, তোমাদেরকে এবার বলেই ফেলি, এই দেখো আজকে পিসি আর পিসেমশাই এসেছে আমার বাড়ি গঙ্গা স্নান করতে। তা দেখো, পিসেমশাই এই মাত্র এলো গঙ্গা স্নান করে, একবারে এলো আমার বাড়ি। তো যাই হোক, আর আমার বাড়ি নতুন বাড়ি এই প্রথম এলো পিসেমশাই, মানে নতুন ঘরে, নতুন বাড়ি না। তা যাই হোক, দেখো পিসেমশাই এসেছে। আর একবার ওপরটা দেখে এলো, তারপর এবার নিচে বসবে। ওপরে তো ধরো এখন গরমকাল, ওপরে একটু গরমই আছে, তা নিচেতে তবুও ঠান্ডা আছে। তো যাই হোক, এখন ওরা গল্প করছে। আর আমি তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই। রান্না কমপ্লিট করে দেখো কলমির শাক করেছি ভাজা, ওটা পিসেমশাই খেতে খুব ভালোবাসে। আর করেছি আলু পোস্ত ভাজা ভাজা করে, আর আমের চাটনি করেছি। আর দেখো খাসির মাংস করেছি, আর আমের চাটনি করলাম, আমের আচারও আছে। তা দেখি পিসেমশাই যেটা খাবে সেটাই দেবো। আর পিসিও আমের আচার করে নিয়ে এসেছে। তারপর তো সোনপাপড়ি মিষ্টি মেয়েদের জন্যে, তা সব রকমই এনেছে। তাই দেখো এখন ভাত বেড়ে দিচ্ছি পিসেমশাইকে। তা পিসেমশাই বলছিল মুড়ি খাবো, তা একটা বাজছে, বলো এখন কেউ মুড়ি খায়? আমি বললাম আমার রান্না হয়ে গেছে, একবারে ভাতই খেয়ে নেন, তারপর সবাই মিলে বসে গল্প করা হবে। তা দেখো পিসেমশাইকে এখন ভাত দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। তা তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো পিসেমশাই ওই গঙ্গা স্নানের জন্য এসেছিলো, তা চলেও গেল। তারপরে দেখো মনাকে এখন রেডি করে দিয়েছি। কোথায় যাচ্ছি দেখো। আজকে কি আছে তোমার? নাচ আছে, স্টেজে নাচ আছে মনাদের, নাচের স্কুলে বার্ষিক অনুষ্ঠান। তার জন্য মনা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আমিও এখন রেডি হয়ে গেছি। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মনার কত বড় চুল হয়ে গেছে দেখো বন্ধুরা, দেখো মনার কত বড় চুল মনার। তো বন্ধুরা, আমরা চলে এলাম এই দেখো কাটোয়া রবীন্দ্র ভবনে। তা এটা এখন ভাড়া নেওয়া হয়েছে, মানে যখন যার প্রোগ্রাম হয় সে সেখানে অনুষ্ঠানটা এইভাবেই ভাড়া নিয়ে মানে কি বলবো, মানে অনুষ্ঠিত করে। তা যাই হোক, স্যার নিয়ে নিয়েছে। স্যারের এটা তৃতীয়তম স্কুলটার তৃতীয়তম বার্ষিক অনুষ্ঠান, মানে এই দিনে মানে এটা প্রতিষ্ঠা করেছিল। তা যাই হোক, দেখো এখন প্রদীপ জ্বালানো হচ্ছে। তা আমরা এখন ওই ধারে বসি, আর মনার নাচও এবার আরম্ভ হবে। তোমরা দেখো, দেখো মনার নাচও আরম্ভ হয়ে গিয়েছে। তা মনার নাচটা হচ্ছে দেখো বাঁ দিক দিয়ে প্রথমেই মনা আছে। তা যাই হোক, দিয়ে এবার নাচ হচ্ছে। আর তোমাদেরকে তো এই মিউজিকটা আমি দিতে পারছি না, তা তোমরা যদি বলো তাহলে আলাদা করে সেটা আবার তুলে ধরবো তোমাদের কাছে। তো যাই হোক, তা আরও কী কী থাকছে তোমাদের সঙ্গে সব রকমই শেয়ার করব। তা তোমরা আমার গোটা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। মনার মোট দুটো গানে নাচ ছিল। তো একটা হচ্ছে কালো জলে কুচলা তলে, আর এটা একটা হিন্দি গান। তো যাই হোক, দেখো সব প্রোগ্রাম এখন শেষের মুখে। আর মনা যে টিফিন কি পেয়েছে তা তোমরা একবার দেখিয়ে নাও। তো মনা তো খুব খুশি হয়েছে, আর মনা আরও খুশি হয়েছে এই যে স্যারের হাত থেকে মনা এই যে ট্রফি ও স্মারক সম্মান পাওয়াতে। তাই দেখো মনা এখন নিচ্ছে সব বন্ধুদের সাথে। তা এটা সত্যি মনা একটা অনেক পাওয়া, যে এখানে এসে যে স্যারের এত ভালোবাসা পাবে এবং সবাইকে একটা করে ট্রফি দেওয়া হয়েছে। তা খুবও খুশি হয়েছে, তার থেকে আমি আরও বেশি খুশি হয়েছি। তা যাই হোক, আজকের দিনটা মানে আজকের সন্ধ্যাটা এত সুন্দর করে কাটলো, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর স্যারকেও জানাই অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।